কৌশানীর কেরিয়ারটা যখন টেনে তুললই শিবুদা, তাহলে বনি বা বাদ যায় কেন? হে গেইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে বিষয়টাকে নিয়ে, বনিকে নিয়ে। বনির কামব্যাক এবার জানলা প্রোডাকশনের হাত ধরে। সামনে রিলিজ করছে শিবপ্রসাদ নন্দিতা জুটির আগামী ছবি আমার বস। এরপর পুজোয় মুক্তি পাবে তাদের পরবর্তী ছবি রক্তবীজ 2, যেখানে আবির, মিমিনু ও অঙ্কুশ কৌশানীদের দেখা যাবে। এখন ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি এই ব্লকবাস্টার পরিচালক জুটি বনি সেনগুপ্তর সাথেও কাজ করতে চলেছেন। তাদের পরবর্তী একটি প্রজেক্টে বনিকে দেখা যেতে পারে, খবর তেমনই। তো এই হচ্ছে ব্যাপার, যেখানে রক্তবীজ 2 সেখানে কিন্তু মানে আবির, মিমি, অঙ্কুশ, কৌশানীদের দেখা যাবে। এখন ইন্ডাস্ট্রিতে কানপাত্রে শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি এই ব্লকবাস্টার পরিচালক বনি সেনগুপ্তর সাথেও কাজ করতে চলেছেন। তাদের পরবর্তী একটি প্রজেক্টে বনিকে দেখা যেতে পারে বলে খবর। আচ্ছা, এবার আমি এখান থেকে একটা পজিটিভ দিক বার করছি। সেই ছবিটা দেবদার এগেনস্টে না থাকে, যদি সেই ছবিটাতে বনিদাকে আলাদা করে স্পেস দেওয়া হয় এবং যদি সেই ছবিটা যদি অনসাম্বল স্টারকাস্ট বাকি স্টারের উপরে মাউন্ট না করা হয়, অ্যাজ লাইক কৌশানীকে যেভাবে লঞ্চ করা হলো সেরকমভাবে যদি বনিকে লঞ্চ করা যায়, আবার রিলঞ্চ করা যায় আর কি, আমার মনে হয় যে তাহলে কিন্তু বনি আবার কামব্যাক করতে পারে এবং তার একটা ভালো সুষ্ঠু কেরিয়ার হতে পারে। ঠিক আছে? এবং কৌশানী কি এখানে রেকমেন্ড করছে নাকি নেপোটিজম? জানি না, আমি জাস্ট মজা করলাম। বাট দেখো, একটা জিনিস বলতেই হবে যে যদি শিবুদার প্রোডাকশন হাউসে আলাদা করে একটা স্ট্যান্ডালোন ছবি, যেটা রক্তবীজ নয়, বারবার বলছি, তাহলে কিন্তু বনির একটা জায়গা রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বনির একটা জায়গা রয়েছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে সে একটা ভালো দিকে যেতে পারে। কিন্তু যদি দেবদার সামনে এসে দাঁড়িয়েছে, ও শেষ হয়ে যাবে। কারণ এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি। ঠিক আছে? কারণ একদম ঝলসে যাবে। বিশেষ করে রঘু ডাকাতের সামনে তো আসাই উচিত না। তবে বানসারা ছবিটা আসলে একটা বেসিক বিজনেস করবে, বাট কোথায় রঘু ডাকাত, কোথায় রক্তবীজ 2 আর কোথায় বানসারা? অসম্ভব। মানে পাবলিকের কোনো, মানে কী বলবো, একটা রেসপেক্টের জায়গা থাকে, তো সেটাও নেই। শিবুদার প্রতি রেসপেক্ট আছে, তো শিবুদাকে আমি শর্ট যে শিবুদা যদি ভালো করে প্রেজেন্ট করতে পারে বনিকে, ঠিক আছে, একটা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে আর কি। আমার তো তাই মনে হয়। ঠিক আছে? তো দেখা যাক বনির কামব্যাক হয় নাকি। বনির কামব্যাকটা এখন আরবান সেন্টারে চলে গেলে খুব মুশকিল। বনি একটা কমার্শিয়াল কামব্যাক খুব দরকার। দেখা যাক সেটা আরবান সেন্টার দিয়ে হয়েও আবার কমার্শিয়াল কামব্যাক করতে পারে নাকি। অনেক দূরদর্শিতার ব্যাপার। তবে আমি এখনও কিছু ভাবতে পারছি না সিরিয়াসলি। মানে তবে হ্যাঁ, যদি শিবুদের সাথে সে একটা ছবি করে, ঠিক যেরকম কৌশানীর কেরিয়ারটা রিভাইভ হয়েছে, তার কেরিয়ারটাও রিভাইভ হবে বলে আমার বিশ্বাস। বনি কিন্তু খুব খারাপ অভিনেতা নয়। বনি কিন্তু বরবাদ ছবিটাতে ভালোই কাজ করেছিল, আমার তো তাই মনে হয়। কিন্তু ওই আর কি, মানে সে সুযোগ পায় না, সে ভালো ডিরেক্টর পায় না এবং তার নিজের কোনো ইচ্ছে নেই ভালো কিছু করার। এটাই হচ্ছে আসল সত্যি কথা। আমি কেন তাকে একটা টাইমের পর থেকে সাপোর্ট করা বন্ধ করে দিই, তার কোনো ইচ্ছে নেই ভালো কিছু করার। ভালো মানুষ শুধু হলে হয় না, একটু বুদ্ধি থাকতে হয় মাথায়। তো সেটাও নেই, আমার তো তাই মনে হয়। নাহলে কেউ এই ধরনের ভুল ভাল স্ক্রিপ্ট চুজ করে না। ঠিক আছে? তো একটুখানি এবার সব কিছু বাদ দিয়ে সে যদি একটু মন দেয় ভালো কাজের মতন, অ্যাটলিস্ট ইয়াশদার মতন যদি একটুখানি ভিশনে এগোতে পারে, আমার মনে হয়, তাহলে আমার মনে হয় যে আর একটু বেটার দিকে এগোবে এবং একটা ভালো ব্যবসা সেও দিতে পারে। এবং শিবুদার সাথে কোলাবোরেট করা মানে তো হ্যাঁ ভাই, চিন্তা নেই কোনো, চোখ বন্ধ করে হিট পাবে। আচ্ছা, সেটা একটা বড় ব্যাপার হচ্ছে যে সেটা হতে হবে ওনার সোলো ছবি। মানে যেরকম কৌশানী একজন হিরোইন হিসেবে সে কিন্তু অনেকটা জায়গা পেয়ে যাবে। কেন বলো তো? কারণ হিরো হিসেবে শিবুদা নিজে রয়েছে, সেই জায়গাটা তো অলরেডি সিকিওর। এক্ষেত্রে শিবুদা হিরো, বনি পাশে, তাহলে কিন্তু শিবুদাই লাইমলাইট কেড়ে নিয়ে চলে যাবে। তো এইগুলো ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। এটাই আর কি আমার বক্তব্য, যে অনেকটা বক্তব্য আছে, অনেকটা ব্যাপার আছে, অত ইজি নয়। তো এক্ষেত্রে ওর সাথে একটা ভালো কেমিস্ট্রি তৈরি করা, ওর সাথে একটা আরবান কারুর, ধরো রীতাভরি বা অন্য কারুর, তার একটা কেমিস্ট্রি তৈরি করা বনির সাথে, দেন সেইটাকে দিয়ে একটা সিনেমা মাউন্ট করা, যেটা শিবু তারা ডিরেক্ট করবে, তবে গিয়ে হয়তো বনির একটা কামব্যাক হতে পারে। অনেক ক্যালকুলেশন আছে, শিবুদা কেনই বা এত ক্যালকুলেশন করে বনির কামব্যাক চাইবে। তবে শিবুদা যদি একটা ভালো ছবি বানাতে চায় বনিকে নিয়ে, নো ডাউট হিট পেলে একটা অনেক দিন বাদে আমার বিশ্বাস যে আবার একটা রিভাইভ করতে পারে ওর কেরিয়ার। দেখা যাক কী হয়। তোমাদের আর কি মতামত? দেখো, আমি সবসময় চাই, দেখো আজকে দেবদা আছে, আজকে জিদ্দা আছে, কালকে আরও নতুন স্টার উঠে আসুক, বনি উঠে আসুক, ইয়াশ উঠে আসুক, অঙ্কুশ উঠে আসুক, তারপরেও আরও নতুন প্রজন্মের স্টাররা উঠে আসুক। স্টার নতুন তৈরি না হলে, দেখো শিবুদা যে ধরনের ছবি তৈরি করে সেই ছবি দিয়ে স্টার তৈরি হয় না।
যারা এক্সিস্টিং স্টার ছিল তাদেরকে আবার রিভাইভ করে দেওয়া যেতে পারে। স্টার তৈরি হয় না, বারবার মানতে হবে এটা। তো স্টার তৈরি কর, খাদানের মতন ছবি হওয়া দরকার, নতুন হিরো উঠে আসা দরকার, এবং যারা অ্যাকচুয়ালিতে পোটেনশিয়াল রাখে, যাদেরকে নিয়ে আমরাও কথা বলতে পারবো, তাহলে আমরাও বেশি সাস্টেনেবল হবো। আমার বনির প্রতি ডাক নেই, বনি যদি ভালো সাকসেস দেয় না, বনির দুটো ছবি যদি ভালো ব্যবসা করে, আমিও ব্যবসা করব। তাই ভাইসা ভার্সা, এটা বোঝা উচিত যে আমিও স্বার্থের দিক দিয়েই বলবো যে বনির ছবি চলুক, কিন্তু ওই যে বললাম, তার তো কোনো ইচ্ছেই নেই, তার তো কোনো কাজ করার নেই, নাহলে নিজের প্রোডাকশন হাউস খুলে কেউ ডালবাটি চুরমা চচ্চড়ি বানায়? তুমিই বলো না। যাই হোক, অ্যাটলিস্ট একটা সেন্টিমেন্টালের মতন ট্রাই করলে আমি তবু তার প্রতি একটা রেসপেক্ট থাকতো অলওয়েজ, সেটা কিন্তু করেনি। যাই হোক, বাদ দাও, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।